তিন ব্যক্তি এমন যাদেরকে আল্লাহ ভালোবাসেন, তিন ব্যক্তি এমন যাদেরকে দেখে আল্লাহ হাসেন, তিন ব্যক্তি এমন যাদের প্রতি আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তিন ব্যক্তির একজন হওয়ার তৌফিক দান করেন। এক নম্বর বলেন সবাই, মুজাহিদ বলেন। আবার আবার قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يجاهد في سبيل الله أو لم يحدث في نفسه مات على شعبة من النفاق। কোন মুসলমান যদি মারা যায় এমন অবস্থায় সে জিহাদ করে নাই অথবা জিহাদের নিয়ত রাখে নাই, আমি আপনি কেউ মারা গেলাম জিহাদ করি নাই অথবা জিহাদের নিয়ত রাখি নাই, মুসলমান আমি আবার বলছি আমার আপনার কারো মরণ হলো, জিহাদ করি নাই অথবা জিহাদের নিয়ত মনের মধ্যে রাখি নাই, এমন অবস্থায় যদি কোনো মুসলমান মারা যায়, নবীজি বলেন এই মুসলমান মুনাফিক মৃত্যুবরণ করবে, নাউজুবিল্লাহ। জিহাদের নিয়ত মুমিন মাত্র থাকতেই হবে, প্রতিটা মুমিনের জিহাদের নিয়ত থাকতেই হবে। قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالجهاد في سبيل الله فإنه باب من أبواب الجنة। নবীজি বলেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করা অবধারিত করে নাও, আল্লাহর রাস্তায় জিহাদ করো, কেননা মনে রাখবা আমি নবী ঘোষণা করলাম জিহাদ হলো জান্নাতের একটা দরজা, জিহাদই হলো জান্নাতের একটা দরজা, জিহাদ করবা মরবা জান্নাতের দরজা পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন, জিহাদ জান্নাতের, আবার জিহাদ জান্নাতের। মাশাআল্লাহ। পানি পান, এদিক তাকান, একবার দুইবার উটের দুধ পান করলেন, দুইবার সময় লাগবে অনেকক্ষণ? উটের দুধ দুইবার পান করতে কি অনেক সময় লাগবে? আচ্ছা। قال رسول الله صلى الله عليه وسلم من قاتل في سبيل الله فقد عاقه। উটের দুধ পান করলেন, এই পরিমাণ সময় যদি কেউ ইখলাসের সাথে আল্লাহর রাস্তায় লড়াই করে জিহাদ করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কয় ব্যক্তির প্রতি আল্লাহ খুশি হয়? আল্লাহ হাসি দেয়, আল্লাহ মহব্বত করে কয় ব্যক্তিকে? এক নাম্বার কাকে? তো নবীজি বলেন ইম্মা আইয়ুকতালা, হয়তো সে শহীদ হয়, আও আইয়াসবিরা ফায়ানসুরাহুল্লাহু আলাইহি ফায়াকফিহা, অথবা জিহাদ করতে করতে বিজয়ী হয়, গাজী হয়ে যায়। এই শহীদ বা গাজী তাকে আল্লাহ ভালোবাসেন, তার কর্মকাণ্ডে আল্লাহ হাসেন, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়। দুই নম্বর, করেন বিয়ে করেন? আচ্ছা আচ্ছা, আর করেন নাই কারা কারা? আল্লাহ দ্রুত বিয়ে করার তৌফিক দান করুন। দুই নম্বর, ওয়াল্লাযী লাহু ইমরাআতুন হাসানাতুন ওয়া ফিরাশুন লাইয়িনুন হাসান। দুই নম্বর, ওই ব্যক্তি যার একজন সুন্দরী বিবি আছে, সুবহানাল্লাহ, ওয়া ফিরাশুন লাইয়িনুন হাসান, নরম একটা বিছানা আছে, সুন্দরী বিবি আছে, নরম বিছানা। রাতের বেলা বিবির দিকে তাকিয়ে দেখে বিবি ঘুমায়, বিবির এখন কোনো প্রয়োজন নাই, আরামের বিছানা, আবার বিবি পাশে আছে, ওই মুহূর্তে বান্দা চিন্তা করে বিবি ঘুমায়, বিছানাও আরামের, কত মানুষ আরামের বিছানায় ঘুমায়, আমি আল্লাহর দরবারে একটু দাঁড়াইলে কি সমস্যা হবে? এই বিবি রেখে, নরমের বিছানা রেখে, ওই নরম আরামের বিছানা রেখে, ফায়াকুমু মিনাল লাইল, এই ব্যক্তি তাহাজ্জুদ নামাজে দাঁড়া যায়। এই যে এই ব্যক্তি বিবি এবং নরম বিছানা রেখে তাহাজ্জুদ নামাজে দাঁড়া যায়, আল্লাহ তাআলা তার কর্মকাণ্ডে, আল্লাহ তাকে ভালোবাসে, তার প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ তার কর্মকাণ্ডে হাসি দেয়। আল্লাহর হাসি কেমন? তা আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা শোনো, ইয়াদারু শাহওয়াতাহু ওয়া ইয়াযকুরুনি, সে আমার স্মরণে দাঁড়ায় গেছে,
সেই মুহূর্তে নিজেকে দমন করে আমার স্মরণে দাঁড়িয়ে গেছে। ওয়ালাউ শাআ রাকাদা, সে চাইলে নরম বিছানায় এখন ঘুমাইতে পারত, কিন্তু সে ঘুমাইছে অনেকক্ষণ। 10টা থেকে ঘুমাইলো তো আপনার 3টা পর্যন্ত 5 ঘন্টা, আর শীতের রাতে 4টা পর্যন্ত ঘুমাইলে 6 ঘন্টা, এরপরেও লম্বা সময় থাকে তাহাজ্জুদের। আল্লাহ বলেন ও চাইলে ঘুমাইতে পারত, কিন্তু সে আমার দরবারে দাঁড়িয়ে গেছে। আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহ তার কর্মকাণ্ডে হাসে, আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। এগুলো 2। 3 নাম্বার, ওয়াল্লাযী কানা ফি সাফারিন মাআহু রাকবুন, কোন ব্যক্তি সফরে আছে, তার সাথে কাফেলা আছে, আপনারা এই এলাকা থেকে 40 দিনের জামাতে বের হয়েছে, কাকরাইল থেকে আপনাদেরকে রোগ দিছে ঝিনাইদহ, কক্সবাজার কোথাও, অথবা এই এলাকায় আলেমদের নেতৃত্বে আপনারা নোয়াখালী ত্রাণ দিতে গেছেন, বা উত্তরবঙ্গে ত্রাণ দিতে গেছেন, শেরপুর বর্তমানে বন্যা হচ্ছে, সেখানে ত্রাণ দিতে গেলেন। তাহলে আপনারা মুসাফির যাইতে যাইতে এশার নামাজ হয়ে গেছে, এশার পর আপনারা ক্লান্ত শ্রান্ত রওনা করছেন, সকালে পৌঁছতে পৌঁছতে সেই এশা হয়ে গেছে। আমির সাহেব বললেন আপনারা খাবার খেয়ে সবাই ঘুমিয়ে যান, আগামীকাল সকালবেলা ইনশাল্লাহ আমরা আমাদের ত্রাণের কাজ পর্বটা আমরা শুরু করব। এটুকু বুঝে আসছে তো সবার? আপনাদের মাঝে একজন চিন্তা করলো আমি প্রতিদিন 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ি, আজকে ক্লান্ত শ্রান্ত হওয়ার কারণে আজকে কি 2-4 রাকাত পড়তে পারবো না, সবাই ঘুমিয়ে গেছে। এই বান্দাও কিছু সময় ঘুমায়া চিন্তা করলো আমার রবকে আমি কোনোদিন ভুলি না, আজকে ক্লান্ত হওয়ার কারণে রাতে দাঁড়াবো না। ফাকামা মিনাস সাহরি ফিদ-দররা, এই কষ্টকর একটা পরিস্থিতিতেও সে 2-4 রাকাত তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছে। আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহ তার কর্মকাণ্ডে হাসে, আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। দেখো আমার বান্দা করেছে। আল্লাহ আমাদেরকে মুজাহিদ হওয়ার তৌফিক দান করেন, তাহাজ্জুদ গুজার হওয়ার তৌফিক দান করেন, সফরে গিয়েও যেন আল্লাহকে স্মরণে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। প্রচন্ড শীতের রাতে যেন তাহাজ্জুদ পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মেহমানকে যেন নিজের চেয়ে বেশি প্রাধান্য দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মনে আছে তো কয়টা উদাহরণ গেল? 5টা না 5টা। উদাহরণ নাম্বার 6, 2 ব্যক্তিকে দেখে আল্লাহ তাআলা হাসবে। 2 ব্যক্তি বলেন, 2 ব্যক্তিকে জান্নাতে দেখে আল্লাহ হাসবে। বলেন, একজন নিহত আর একজন হত্যাকারী। হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়কে জান্নাতে দেখে আল্লাহ হাসবে। কাকে কাকে? হত্যাকারী এবং সবার মাথায় এসে গেছে, হুজুর নিহত ব্যক্তি জান্নাতে যাবে বুঝলাম, হত্যাকারী কেন যাবে? আসছেনি মাথায়? এই তো এটা বুঝছি আমি, আসারই কথা। আর এই কারণেই তো আল্লাহ হাসবে। আল্লাহ হাসবে কেন? যে দেখো আমার কুদরত, নিহত ব্যক্তিকেও জান্নাতে আনলাম, যে তারে নিহত করছে, হত্যা করছে, তাকেও জান্নাতে আনলাম। এটাই তো আমি আল্লাহর কুদরত। সহিহ বুখারীর বর্ণনা, 2826 নম্বর হাদিস, 2826 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يضحك إلى رجلين يقتل أحدهما الآخر يدخلان الجنة। নবীজি বলেন আল্লাহ তাআলা এমন 2 বান্দাকে দেখে হাসবে, একজন আরেকজনকে হত্যা করবে, করার পর উভয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। একজন আরেকজনকে হত্যা করবে, মজার ব্যাপার, উভয়ে জান্নাতে যাবে। একজন আরেকজনকে হত্যা করবে, মজার ব্যাপার, উভয়ে জান্নাতে যাবে। এই উভয়কে দেখে আল্লাহ হাসবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী ব্যাখ্যা করে বুঝিয়ে দেয়, ইউকাতিলু হাদা ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল। নিহত ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করতে করতে শহীদ হয়ে যায়, হত্যাকারী তাকে হত্যা করার কিছুদিন পর মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পর সুম্মা ইয়াতুবুল্লাহু আলাল কাতিল, হত্যাকারীর ইসলাম আল্লাহ গ্রহণ করে তার তওবাও আল্লাহ কবুল করে নিছে। এবার এই হত্যাকারী ব্যক্তি যে কিছুদিন আগে একজন মুসলমান হত্যা করে জান্নাতে পাঠায় দিস, এই ব্যক্তি এবার জিহাদের ময়দানে যায়, যাওয়ার পর ফায়ুস্তাশহাদ, এই ব্যক্তিও শহীদ হয়ে জান্নাতের মেহমান হয়ে যায়।
এবার বুঝে আসছিল? আল্লাহ তাআলা এই দুইজনকে জান্নাতে দেখে হাসবেন, দেখছো আমি রবের কেমন ক্ষমতা, কেমন কুদরত, তোমাকেও জান্নাতে আনলাম, আর হত্যাকারীকে কিভাবে আমি আল্লাহ তওবা কবুল করলাম, মুসলমান বানাইলাম, জিহাদের ময়দানে নিলাম, শাহাদাতের মর্যাদা তাকে দান করে তাকেও আমি আল্লাহ জান্নাত দান করলাম। আমরা যা পারি না, কেউ যা পারে না, কিছুতেই যা পারে না, সেটা পারেন কে? এই যে আপনাদের এলাকায় এখন মাশাআল্লাহ এখন বৃষ্টি হচ্ছে না, সকাল থেকে আপনার 4টা পর্যন্ত একদম বৃষ্টি দেখছি, আসছে মানে যতক্ষণ আসছি 4টা পর্যন্ত যতটুকু আসছি বৃষ্টি, এরপর থেকে বৃষ্টি দেখিনি। কেন দেখি নাই আল্লাহ জানে, এর আগ পর্যন্ত বৃষ্টি কেন হয়েছে আল্লাহ জানে, সোজা হিসাব। এইগুলো 6 নম্বর উদাহরণ। এই দুই ব্যক্তিকে জান্নাতে দেখে আল্লাহ হাসবে। উদাহরণ নাম্বার 7, বলেন সাদ ইবনে মুআজ। আবার বলেন তিনি নবীজির একজন বিখ্যাত সাহাবী। তিনি ওই সাহাবী যার মৃত্যুতে আল্লাহ তাআলা খুশিতে হেসে দিয়েছেন। কোন সাহাবী? বলেন সাথে সাথে আল্লাহর আরশও কেঁপে উঠছে। বলেন তো আপনারা কোন সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠছে? কোন সাহাবীর মৃত্যুতে আল্লাহ খুশিতে হাসছে? তাহলে কুইজ আসলে উত্তর দিতে পারবেন না ইনশাআল্লাহ। হাদিসটা এবার শুনেন। মাজমাউজ জাওয়ায়েদ 9 নম্বর খণ্ড 312 নম্বর পৃষ্ঠা। লাম্মা তুওয়াফিয়া সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন, সাহাবী হযরত সাদ ইবনে মুআজ যখন ইন্তেকাল করলেন, করার পর সাহাত উম্মুহু, তার মা চিৎকার করতে লাগলেন, তার মা চিৎকার করতে লাগলেন। সন্তান মারা গেছে, মা কান্না করবে, স্বাভাবিক ব্যাপার, সন্তান মারা গেলে মা তো কাঁদবেই। নবীজি তার মাকে বললেন লিয়ার কদামুকি, তোমার কান্না যেন থেমে যায়, ওয়াযাহাবু হুজনুকি, তোমার দুঃখ যেন দূর হয়ে যায়, কান্না যেন থেমে যায়, তোমার দুঃখ যেন দূর হয়ে যায়। ফাইন্না ইবনাকি আউয়ালু মান দাহিকা লাহুর রব, কেননা তোমার সন্তানের মৃত্যুতে আল্লাহ খুশিতে হেসে দিয়েছেন। ওয়াহতাজ্জা লাহুল আরশ, তোমার সন্তানের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠছে। সুবহানাল্লাহ। এই সাহাবীর মৃত্যুতে আল্লাহ খুশি হয়ে আল্লাহ হাসি দিয়েছেন। আমরা যখন মারা যাব আমাদের রবও যেন আমাদের মৃত্যুতে খুশি হয়। কেন খুশি হবে রব জানেন? যে এই বান্দা জান্নাতি, ওই জান্নাতি বান্দা মৃত্যুবরণ করবে, এজন্য আল্লাহ খুশি হবে। বুখারীর বর্ণনায় আসছে, আমার বান্দা মৃত্যুকে অপছন্দ করে আর আমি আমার বান্দার কষ্ট অপছন্দ করি, তাই বান্দারে আমি তাড়াতাড়ি আনতে চাই। ও আসতে চায় না, ও শুধু দুনিয়াতে থাকতে চায়, আমি ওর কষ্ট দেখতে চাই না, আর ও দুনিয়া ছাড়তে চায় না। মুমিনের কষ্ট আল্লাহ বলে আক্রাহু মাসাআতা, আমি মুমিনের কষ্ট অপছন্দ করি। আর মুমিন ইয়াক্রাহুল মাউত, ও মৃত্যুকে অপছন্দ করে, আর আমি আল্লাহ তার কষ্ট অপছন্দ করি। সুবহানাল্লাহ। আমাদের রব আমাদের কষ্ট অপছন্দ করেন। সুবহানাল্লাহ। এগুলো 7 নম্বর উদাহরণ। উদাহরণ নম্বর 8, কিয়ামতের ময়দানে জান্নাতীদের সামনে সর্বপ্রথম আল্লাহ যখন আসবে, হাসতে হাসতে আসবে। কিভাবে আসবে? আল্লাহর হাসি যেন কেমন? তার মতো, মাশাআল্লাহ বলেন, তার মতো। হাদিস শুনেন, সহিহ মুসলিমের বর্ণনা, 191 নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে, 357 নম্বর হাদিস আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী। পকেটের উস্তাদ বুঝছেন, এটাতে একটা হাদিসের অ্যাপস আছে, অনেকে চালায়। এই অনুযায়ী হাদিসের সিরিয়ালটা হবে 357, মোট হাদিস সংখ্যা হবে 7453। মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 191 হবে হাদিসের সিরিয়াল, মোট হাদিস সংখ্যা হবে 3033টা। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তকের সিরিয়ালটাই আন্তর্জাতিক সিরিয়াল, আপনাদের পকেটেরটা কিন্তু আন্তর্জাতিক না। বোনাস হিসাবে বলে দিলাম। কি হিসাবে? এটা না মিললেও কিছু করার ছিল না, আপনাদেরটা তো ওয়ার্ল্ডে ফলোই করে না।
এরপরে বলে দিলাম, অনেকে আবার চিপা চুপাই গিয়া মিলায় দেই মিলেনি, এই জন্য বলে দিলাম। আচ্ছা, জাযাকাল্লাহ। এই হাদিসের মধ্যে আসছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুদআল উমামু বিআউসানিহা ওয়া মা কানাত তা'বুদু। কিয়ামতের ময়দানে উম্মতকে ডাকা হবে তাদের খোদা সহ, তাদের রব সহ, তাদের মাবুদ সহ। বলেন নাউযুবিল্লাহ। বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিসকে পূজা করত, অনেক মানুষের খোদা অনেকজন আছে না? তুদআল উমামু বিআউসানিহা, উম্মতকে ডাকা হবে তাদের মূর্তি সহ, তাদের মাবুদ সহ। ওয়া মা কানাত তা'বুদু, তারা যার ইবাদত করত তাদেরকে সহ ডাকা হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সবার মাবুদ উম্মত সহ আসবে, উম্মত তাদের মাবুদ সহ আসবে। ইমানদার বান্দা যারা, হাত্তা ইয়াতিনা রব্বুনা, আমাদের কাছে আসবে আমাদের রব আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহকে কারা কারা দেখতে চাই? আপনাদের সবার সাথে আল্লাহ আমারও কবুল করেন, আমরা একসাথে যেন আল্লাহরে দেখতে পারি। আল্লাহ এই মুহূর্তে আমাদের নামগুলা আপনি জান্নাতীদের খাতায় লিখে দেন। এই দোয়াটা আমার জন্য করবেন, আর আমিও আপনাদের জন্য প্রতি মাহফিলে করি। প্রতি মাহফিলে আমি বলি, আল্লাহ আপনার আমার সামনে যারা বসে, আমি যাদের সামনে বসি, আমার ওস্তাদ যারা, আমার সহপাঠী যারা, আমার ছাত্র যারা, আমার মা বাবা ভাই বোন, আল্লাহ এই মানুষগুলোর সাথে আপনি জান্নাতে আমারে দেখা করায় দিন। একদম প্রত্যেক দিন যেখানেই থাকি আমি এই দোয়াটা করি, এর মানে আপনারাও এই দোয়ায় শামিল হবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাত্তা ইয়াতিনা রব্বুনা, আমাদের রব আমাদের কাছে আসবেন। রবকে আমরা দেখতে পাবো না, রব আমাদেরকে বলবেন, মান তানজুরুন, তোমরা কার অপেক্ষা করতেছ? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমানদাররা জবাব দিবে, নানজুরু রব্বানা, আমরা আমাদের রবের অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, আনা রব্বুকুম, আমি তোমাদের রব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কি বলবেন? আমি তোমাদের। সব ইমানদাররা জবাব দিবে, হাত্তা নানজুরা ইলাইকা, আল্লাহ আপনি কোথায়? আপনাকে তো দেখতে পাচ্ছি না। ফায়াতাজাল্লা লাহুম ইয়াদহাক, এরপর আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে হাসতে হাসতে উদ্ভাসিত হবেন, আমি তোমাদের রব। হাসতে হাসতে, হাসিটা যেন কেমন? কত নম্বর গেল? 8 নম্বর। 9 নম্বর উদাহরণ, কিছু বান্দা আছে যারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে অন্য জায়গায় যায়। আল্লাহর কাছে সন্তান চাইতে 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 এক পর্যায়ে সে নিরাশ হয়ে গেছে। এখন গেছে আপনাদেরই ফরিদপুরের কোথাও, আমি কি কইছি? কোথাও বলছি, যেখানে হোক গেছে, গিয়ে সেখানে সন্তান চাইতেছে। আমি একবারও বলি নাই কোথাও, কিন্তু অনেকে মনে মনে বলতেছে, মনে হয় আমগরে কয়, তো আপনি করলে তো আপনারই কই। তো এখানে গিয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এখানে যিনি শুয়ে আছে, আল্লাহ আপনি তাকে মর্যাদা দেন, আপনি তার মর্যাদা আরো বাড়ান, আল্লাহ তার মর্যাদা আরো বাড়ান। সুন্দর সুন্দর দোয়াগুলা কইরা সব বলে, আল্লাহ তার মাকাম বাড়ান, তার মর্যাদা বাড়ান, তাকে নেককারদের অন্তর্ভুক্ত করেন। সব আল্লাহকে বলার পর সর্বশেষ তাকে বলে, বাবা অনেক দূর থেকে আসছি, আমার একটা সন্তান দরকার। এতক্ষণ তার জন্য কাকে বলছে? বলে না। এতক্ষণ ওই বাবার জন্য কাকে বলছে? এবার নিজের জন্য কারে বলতেছে? আজীব মুশকিল। তো কিছু মানুষ আছে আল্লাহর থেকে নিরাশ হয়ে অন্যের নিকটবর্তী হয়, আল্লাহ তাকে দেখেও হাসে, যে ও কি করে, ও আমারে ছাড়া কার কাছে যায়, এরে দেখে আল্লাহ হাসে। বাকি আমরা যেন এমন বান্দা না হই যে আমরা নিরাশ হয়ে গেছি আল্লাহর রহমত থেকে। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, শোনো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় শুধু কাফেররা। বলেন তো রহমত থেকে নিরাশ হয় কারা? মুমিন আল্লাহর রহমত থেকে কি হতে পারে না? নিরাশ হতে পারে না। মাশাআল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে না কারা? কারা নিরাশ হয়? ইবনে মাজাহ হাদিসের কিতাব 181 নম্বর হাদিস, এই হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
দহিকা রব্বুনা মিন কুনুতি ইবাদিহি ওয়া কুরবি গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের রব হাসেন বান্দা যখন নিরাশ হয়ে যখন অন্যের কাছে যায় তখন আল্লাহ তাআলা হাসেন। সাহাবী প্রশ্ন করলেন, আওয়া ইয়াদহাকুর রব, আল্লাহ কি হাসে, রবও কি হাসি ইয়া রাসূলুল্লাহ? নবীজি জবাব দিলেন, হ্যাঁ রবও হাসেন, তবে রবের হাসি কেমন এটা আমরা জানি না, আল্লাহ জানেন আল্লাহর হাসি কেমন, তার মতো কেউ নাই। এই গেল 9 নম্বর উদাহরণ। 10, সর্বশেষ ইমানদার ব্যক্তি যে জাহান্নাম থেকে বের হবে, এরপর আর কোনো ইমানদার জাহান্নামে নাই। এই ব্যক্তি জান্নাতে যাওয়ার আগে জান্নাতের দরজায় দাঁড়ায়া আল্লাহ তাআলাকে একটা কথা বলবে, এই কথাটা বলার পর আল্লাহ হেসে দিবেন। মানে এমন একটা কথা বলবে আল্লাহ হেসে দিবেন। তাহলে এই হাদিসটা কি আপনাদেরকে শোনাবো? ধৈর্য আছে তো? হাদিস কিন্তু একটু লম্বা হবে, মন দিয়ে শুনুন। আচ্ছা, সহিহ মুসলিমের বর্ণনা 187 নম্বর হাদিস, আর ওই যে ওস্তাদ অনুযায়ী পকেটে 351 নম্বর হাদিস, আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 187 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি তার ছাত্রদেরকে হাদিস শোনাইতেছে। সর্বশেষ ওই বান্দার ব্যাপারে আমি জানি, যেই বান্দা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে, আমি তার ব্যাপারে ভালো করে জানি, কারণ আমাদের নবী আমাদেরকে এই কথা সুন্দরভাবে বলেছেন। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ এই ব্যাপারটা খুব ভালো করে জানি, এখন আমি তোমাদেরকে শোনাবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ তার ছাত্রদেরকে বলতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বশেষ যেই ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে, ফাহুয়া রাজুলুন ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররাতান ওয়া তাসফাউহুন নারু মাররাতান। সে হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি আগুন থেকে, আগুনের একদম কিনারা, জাহান্নামের একদম বর্ডারে রওনা করবে হাঁটতে হাঁটতে, ওয়া ইয়াকবু মাররাতান, আবার হোঁচট খাবে, ওয়া তাসফাউহুন নারু মাররাতান, আবার আগুন তাকে ঝাপটে ধরবে, সামনে হাঁটে হোঁচট খাবে, আবার আগুন তাকে ঝাপটে ধরবে। এইভাবে সে সামনের দিকে যায়, কোনো মতে আগুন পাড়ি দিয়ে জাহান্নামের বাহিরে যাওয়া যায় কিনা এই ফিকিরে সে চলতেছে জাহান্নামের বাহিরে যাওয়ার জন্য। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যা ফয়সালা করেন এটার মধ্যেই কল্যাণ, এটা আমাদের বুঝে আসুক না আসুক, আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়ার মাঝেই বান্দার কল্যাণ। মাহফিলটি আগে হওয়ার কথা ছিল, আল্লাহ তাআলা চেয়েছেন সেদিন হবে না, তাই হয়নি। মাহফিল আজকে হওয়ার কথা ছিল না, কিন্তু আল্লাহ চেয়েছে আজকে হবে, তাই আজকে হচ্ছে। এই জন্য আমি চাই, আপনি চাই, আমার আশা আপনার আশা, বান্দা হিসাবে আমরা এই আশা করাটা এটা নিষেধ না, বান্দা আশা করতে পারে, তবে আমাদের আশা চাওয়া পূরণ কখন হবে, কখন করবেন এটা জানেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে এই কথাগুলা সারা জীবন মনে রাখার তৌফিক দান করেন। সাহাবায়ে কেরাম অন্যদেরকে নিজেদের চাইতে বেশি প্রাধান্য দেয়, নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও, কোনো একটা বিষয়ে নিজেদের চাহিদা থাকা সত্ত্বেও ওই চাহিদাটা তারা পূরণ না করে সেই চাহিদাটা অন্য কেউ যেন পূরণ করে, এই ব্যাপারে তারা অন্যকে প্রাধান্য দেয়। ক্ষুধা লাগছে, খাবার আমার দরকার, এই মুহূর্তে একজনকে দেখলাম, আমি না খেয়ে তাকে খাওয়িয়ে দিলাম, এটা হলো অন্যকে প্রাধান্য দেওয়া। সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল এমন, তারা নিজেদের চাইতে অন্যদেরকে প্রাধান্য দিতেন বেশি। সূরা হাশরের 9 নম্বর আয়াতে কারিমা আল্লাহ কেন নাজিল করলেন, এটার একটা প্রেক্ষাপট আছে।
এই নাজিলের প্রেক্ষাপট সহিহ বুখারীতে আলোচনা হয়েছে। সহিহ বুখারীর বর্ণনা 3798 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান আতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, নবীর মেহমান হলেন। ফাবাআথা ইলা নিসাইহি ফাকুলনা মা মা'ানা ইল্লাল মা। নবীজি বিবিদের কাছে খবর পাঠাইলেন, একজন মেহমান আসছে, মেহমানকে মেহমানদারি করার মতো কিছু আছে কিনা। সব বিবিরা জবাব পাঠাইলেন, মা মা'ানা ইল্লাল মা, ঘরে পানি ছাড়া আর কিচ্ছু নেই, ঘরে পানি ছাড়া কিছুই নাই। হাদিস থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝা যায় কি জানেন, নবীর বিবিগণ পানিকেও খাদ্য মনে করতেন। পানিকে কি মনে করতেন? অর্থাৎ তাদের ঘরে পানি থাকাটাও একটা খাদ্য। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আকাশে চাঁদ 3টা দেখতাম, এক চাঁদ গেছে, আবার পরের মাসে চাঁদ উঠছে, আবার চাঁদ গেছে, আবার চাঁদ উঠছে, 3 চাঁদ দেখে ফেলছি, কিন্তু চুলায় আগুন জ্বলে না। প্রায় সময় আমাদের অবস্থা এমন হতো, মাঝে মাঝে 2টা কালো জিনিস আমাদের খাদ্য, একটা হলো খেজুর আর একটা হলো পানি, এই 2টাই ছিল আমাদের খাদ্য। এমন হতো কখনো 1 মাস, কখনো 2 মাস, কখনো 1 চাঁদ, 2 চাঁদ, 3 চাঁদ দেখে ফেলতাম, কিন্তু চুলায় আগুন জ্বালানোর মতো ব্যবস্থা হতো না, বা আগুন জ্বালানোর সুযোগ হতো না। কেন? আগুন জ্বালিয়ে যেই খাবার খাওয়া লাগবে, এই খাবারই থাকতো না 2 মাস। তো জবাব পাঠাইলেন, মা মা'ানা ইল্লাল মা, ঘরে পানি ছাড়া আর কিছুই নাই। فقال رسول الله صلى الله عليه وسلم من يزم هذا أو يضيف هذا। ঠিক আছে, এবার আওয়াজটা ঠিক আছে। নবীজি বললেন, আমার এই মেহমানকে কে মেহমানদারি করবা? আসো কেউ মেহমানদারি করবা। فقال رجل من الأنصار أنا يا رسول الله। একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে বললেন, হুজুর আমি আপনার মেহমানকে মেহমানদারি করব। ফানতালাকা বিহি ইলা ইমরাআতিহি। সাহাবী নবীর মেহমান নিয়ে বাসায় গেলেন, তার বিবির কাছে গিয়ে বললেন, আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাসায় মেহমান নিয়ে আসছে, তবে এটা সাধারণ কোনো মেহমান নয়, এটা আল্লাহর নবীর মেহমান। নবীর মেহমান, খাতিরদারি করো, ভালোভাবে সম্মান করতে হবে, খাবার দাবারে ত্রুটি রাখা যাবে না, ভালোভাবে মেহমানদারি করতে হবে, কারণ এটা কিন্তু আমার মেহমান না, এটা রাসূলের মেহমান। এই কথা বলার পর সাহাবীর স্ত্রী কি জবাব দিলেন জানেন? মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি। সর্বনাশ, মেহমান নিয়ে আসছেন, বাসায় বাচ্চাদের খাবার ছাড়া আর কোনো খাবার নাই, আপনারও নাই আমারও নাই, কিছু ব্যবস্থা করছি, এগুলা বাচ্চাদেরকে খাওয়াইতে হবে। সাহাবী তার স্ত্রীকে বললেন, 3টা কথা মন দিয়ে শোনো। হাইয়ি তাআমাক ওয়াসবাহি সিরাজাক ওয়ানাউমি সিবিয়ানাকি ইযা আরাদু আশাআ। 1 নম্বর, হাইয়ি তাআমাক, বাচ্চাদের খাবারটাই প্রস্তুত করো, এটাই মেহমানদের ভালোভাবে এটা মেহমানের সামনে পরিবেশন করো। ওয়াসবাহি সিরাজাক, বাতি জ্বালায় দাও। ওয়ানাউমি সিবিয়ানাকি ইযা আরাদু আশাআন, বাচ্চারা রাতের খাবার চাইলে ভুলভাল বুঝ দিয়ে তাদেরকে ঘুম পাড়ায় দাও। এটাই মেহমানকে দাও, বাতি জ্বালাও, আর বাচ্চারা খাবার চাইবে, জ্বালাইবে, কাঁদবে, এর মাঝে ঘুম পাড়ায় দাও যেমনে পারো।
ফাহাইয়াত তাআমাহা, খাবার প্রস্তুত করলেন। ওয়া আসবাহাত সিরাজাহা, বাতি জ্বালিয়ে দিলেন। ওয়া নাওয়ামাত সিবিয়ানাহা, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। এবার স্বামী একটা বুদ্ধি দিলেন, এক কাজ করবা, বাতিটা জ্বলবে যখন মেহমানের সামনে খাবারটা রাখবো, রাখার পর মেহমান কিন্তু দেখবে আমি খাই কিনা, আমার কাছ থেকে খোঁজ নিবে তুমি খাও কিনা। আমরা দুজন হলাম মেজবান, তিনি হলেন মেহমান। মেহমান আমাদেরকে ছাড়া খাইতে সম্মত হবে না। এই জন্য মেহমানের সামনে খাবারটা দেওয়া মাত্রই তুমি একটা অভিনয় করতে হবে, বাতিটা একটা বাহানা করে এটার সামনে গিয়ে এটাকে নিভায়া দিবা। বাতি ততক্ষণ জ্বলবে না যতক্ষণ মেহমানের খাবার শেষ না হবে। আর আমরা দুইজন অন্ধকারে অভিনয় করে বুঝাবো আমরা খাইতেছি, আপনিও খান। আরে বাতিটা কেন যে ঠিক হচ্ছে না এখনো, কতক্ষণ হবে না ঠিক, যতক্ষণ খাবার শেষ না হবে। সুম্মা কামাত কান্নাহা তুসলিহু সিরাজাহা, স্ত্রী বাতির কাছে যায়, বাতিটা নিভিয়ে দেয়। ফাতফাতহু, বাতি নিভিয়ে দেওয়ার পর জাআলা ইউরিয়ানিহি আন্নাহুমা ইয়াকুলান, স্বামী স্ত্রী দুইজন মেহমানকে বুঝায় আমরাও খাইতেছি। ফাবাতা তাবিয়াইন, বাচ্চাগুলাও না খাওয়া, স্বামীও না খাওয়া, স্ত্রীও না খাওয়া। মেহমানকে খাওয়া দিলেন, স্বামী স্ত্রী দুজন ক্ষুধার্ত অবস্থায় রাত শেষ করলেন। ফালাম্মা আসবাহা গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সকাল হলো মেজবান সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। কে আসলেন? মেজবান। আসার পর নবীজি তার দিকে তাকিয়ে বললেন, আজিবা রব্বুনাল লাইলাতা আও দাহিকা মিন ফাআলিকুমা, কি ব্যাপার, তুমি আর তোমার বিবি গত রাতে মেহমানের সাথে কি করেছ? তোমাদের দুইজনের কর্মকাণ্ডে আল্লাহ খুশিতে হাসি দিয়েছে। আল্লাহ খুশিতে হেসে দিছে। আল্লাহর হাসি কেমন বলেন? আমরা জানি না। বলেন আল্লাহর হাসি কেমন? বলেন, বলেন লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই। তার হাসি কেমন তিনি জানেন, বলেন আমরা জানি না। তার মতো কেউ নাই। সাহাবীকে আল্লাহ নবী বললেন, তোমাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে হাসি দিয়েছেন। শুধু তাই নয়, সূরা হাশরের 9 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন। এটাই হলো ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, সাহাবীদের প্রয়োজন থাকার সত্ত্বেও তারা অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দেয়। আল্লাহ আমাদের সকলকে এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আমরা যেন অন্যকে একটু প্রাধান্য দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। যেমন মানুষগুলো এখন আসতেছে, আস্তে আস্তে ইনশাল্লাহ এখানে বসবে তারা। আমার পরে মাওলানা ইসমাইল বুখারী কাশিয়ানি ভাই বসবেন, মোহাব্বতের ভাই। তো অনেকে আসার পরে এমন একটা অবস্থা হবে, দেখা যাবে এই জায়গায় বসতে চাইবে। আপনারা প্রাধান্য দিয়ে একটু কি করবেন, চাইবা আরেকজনকে বসায়া দিবেন। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে কি শিখলাম? আল্লাহ তাআলা বান্দার কিছু ভালো কাজে আল্লাহ খুশি হন, আল্লাহ হাসি দেন। আল্লাহর এই হাসিটা আমরাও যেন কামাই করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। একটা উদাহরণ গেল আল্লাহর হাসির। আর একটা উদাহরণ নেন, সামনে কি কাল? গরমকাল না শীতকাল? প্রচন্ড শীতের রাতে যদি তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহ আপনাকে দেখে খুশিতে হাসে, খুশিতে হাসে। যদি চান আগামী শীতকালে প্রচন্ড শীতের রাতে আল্লাহ তাআলা আপনার কর্মকাণ্ডে হাসুক, তো প্রচন্ড শীতের রাতে তাহাজ্জুদে দাঁড়াইবে। আল্লাহ তৌফিক দান করেন। হাদিসের কিতাব সহিহুত তারগীব 630 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে
عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رجل قام في ليلة باردة من فراشه ولحافه ودساره এক ব্যক্তি প্রচন্ড শীতের রাতের বেলা বিছানা ছেড়ে দিয়েছে, কম্বল লেপ ছেড়ে দেওয়ার পর ফাতাওয়াদ্দা, লোকটা ওযু করছে। প্রচন্ড শীতের রাত, বিছানা ছাড়ছে, লেপ কম্বল ছেড়ে ফাতাওয়াদ্দা, ওযু করছে। সুম্মা কামা ইলাস সালাহ, এরপর নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। আল্লাহ তাআলা এই বান্দার কর্মকাণ্ডে খুশিতে হাসি দিয়ে দেয়। আল্লাহ হাসি, বলেন তো আল্লাহর হাসি কেমন? হ্যাঁ বলেন কেমন? তার মতো মাশাআল্লাহ। তো বান্দা যখন তাহাজ্জুদে দাঁড়াবে, আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রাখবে। ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, মা হামালা আব্দি হাদা আলা মা সানাআ। আচ্ছা, আমার বান্দা যে এই প্রচন্ড শীতের রাতে লেপ কম্বল ছেড়ে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেল, কেন দাঁড়িয়েছে একটু বলো তো, কোন জিনিস তাকে উদ্বুদ্ধ করলো? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ দুইটা কারণে সে তাহাজ্জুদে দাঁড়িয়েছে। কয় কারণ? এক, রাজা আমা ইনদাক, আপনার প্রতিদান পাওয়ার আশা, সুবহানাল্লাহ। দুই, ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক, আপনার আযাবের ভয়ে তাহাজ্জুদে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা বলবেন, আতাইতুহু মা রাজা ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ। সাক্ষী থাকো, সে যে আশায় তাহাজ্জুদে দাঁড়িয়েছে, আতাইতুহু দিয়ে দিলাম, আতাইতুহু দিয়ে দিলাম, ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ, সে যেই ভয়ে দাঁড়িয়েছে আমি সেই ভয় থেকে তাকে নিরাপত্তা দান করব। তাহাজ্জুদ পড়বেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। শীতকাল, লম্বা রাত, একটু তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। এগুলো উদাহরণ নাম্বার 2। 3 নাম্বার একটা উদাহরণ নেন, আল্লাহ তাআলা হাসি দেয়। একজন তাবিঈ, তার নাম সাদ ইবনে ইব্রাহিম ইবনে আব্দুর রহমান ইবনে আউফ। এত বড় নামটা মুখস্থ রাখতে চেষ্টা করেন রাখার, আল্লাহ তৌফিক দান করেন। না পারলে শুধু একটু মনে রাখেন, সাদ। তাবির নাম কি? সাদ। তিনি আরেক তাবির ব্যাপারে বলেন, তার নাম হুমাইদ। বলেন তার নাম কি? হুমাইদ। তাহলে এক তাবিঈ আরেক তাবিঈর ব্যাপারে বলেন। তাবি কাকে বলে? যারা সাহাবী দেখছে। হাদিসের কিতাবের নাম হলো মাজমাউজ জাওয়ায়েদ, 2 নম্বর খণ্ড, 219 নম্বর পৃষ্ঠা। এখানে আসছে হাদিসটা। সাদ ইবনে ইব্রাহিম বলেন, কুনতু জালিসান ইলা জামবি হুমাইদিন ফিল মসজিদি, আমি এক মসজিদে তাবিঈ হুমাইদ রাহমাতুল্লাহ আলাইহির পাশে বসা। ফামাররা শাইখুন জামিলুন মিন বনি গিফার, একজন সুন্দর বৃদ্ধ মানুষ আমাদের সামনে দিয়ে অতিক্রম করলো। সুন্দর বৃদ্ধ মানুষ আমাদের সামনে দিয়ে অতিক্রম করলো। ফি উযুনাইহি সামামুন, বয়সের কারণে তার কানে কম শোনে। প্রচুর বয়স হয়ে গেছে, এখন আর কানে বেশি শোনে না। সুন্দর বৃদ্ধ মানুষ, আবার সুন্দর। আর দেখবেন মানুষ যত বৃদ্ধ হয় সৌন্দর্যতা আরো বাড়ে। দাড়ির মাধ্যমে চেহারার সৌন্দর্যতাটা আরো ফুটে ওঠে। নানা দাদাদের পাগল থাকে নাতিরা, নানা আর দাদার পাগল তত বেশি হতে থাকে নাতি নাতনিরা। দাদা আর নানা যত বৃদ্ধ হয় তাদের প্রতি মায়া তত বাড়তে থাকে। তা আপনার সাদা দাড়ি, আবার সুন্দর, কিন্তু কানে একটু কম শোনে কেন? বয়সের ভারে এখন আর কানে বেশি শোনে না। সালাম পাঠাইছে, আসসালামু আলাইকুম, আপনি কি একটু আমাদের কাছে আসবেন? ওই মুরব্বী সুদর্শন, ওই মুরব্বীকে, আপনার সুন্দর ওই মুরব্বীকে সালাম পাঠাইছে, আমাদের কাছে যদি একটু আসতেন আপনি। তাবি 2 জন মসজিদে বসা, একজন আরেকজনকে বললেন, আউসি আল্লাহু ফিমা বাইনি ওয়া বাইনাহু, আমরা 2 জন একটু ফাঁকা হয়ে বসো, আমাদের মাঝে এই সুন্দর বয়োবৃদ্ধ মুরব্বী বসবে। সুবহানাল্লাহ। তারা 2 জন একটু ফাঁকা হয়ে বসলেন, তিনি আসলেন তাদের 2 জনের মাঝে বসলেন।
বসার পর এক তাবিঈ আরেক তাবিঈকে বলতেছে, জানো এটা কে? ফাইন্নাহু ক্বাদ সাহিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সাধারণ কোন মুরব্বী নন, তিনি হলেন আল্লাহর নবীর একজন সাহাবী। বসানোর পর বললেন, হাদাল হাদিসুল্লাযী হাদাসতা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদদের ব্যাপারে কোন হাদিস আপনার জানা আছে কিনা? একটা হাদিস, যে হাদিসটা আল্লাহ তাআলা মেঘ সৃষ্টি করার পর বলছে, এই হাদিসটা নাকি আপনি বলছেন। বয়োবৃদ্ধ সাহাবী জবাব দিলেন, সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর নবীকে আমি বলতে শুনলাম, ইন্নাল্লাহ তাআলা ইউনশিউস সাহাব। আল্লাহ তাআলা মেঘ সৃষ্টি করেন। কি সৃষ্টি করেন? মেঘ। মেঘ সৃষ্টি করার পর ফায়ান্তিকু আহসানান নুতকি, উত্তম কথা বলেন। সুবহানাল্লাহ। মেঘ সৃষ্টি করেন, তারপর আল্লাহ উত্তম কথা বলেন। ওয়ায়াদহাকু আহসানাদ দিহকি, এরপর আল্লাহ সবচাইতে সুন্দর একটা হাসি দেন। মেঘ সৃষ্টি করেন, উত্তম কথা বলেন, এরপর উত্তম সর্বশ্রেষ্ঠ একটা হাসি আল্লাহ হাসেন। আল্লাহর হাসি কেমন জানি না। এই হলো আল্লাহর হাসির আরেকটা উদাহরণ। গেল 3 নাম্বার, 3টা গেল না? একটা হলো মেজবানের কর্মকাণ্ড, আরেকটা তাহাজ্জুদ, মাশাআল্লাহ। আরেকটা গেল মেঘ সৃষ্টি করার পর আল্লাহ তাআলা উত্তম কথা বলে এরপর হাসেন। 4 নাম্বার একটা উদাহরণ নেন। হাদিসের একটা কিতাব আছে, নাম সহিহুল জামে। এই কিতাবের 1107 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আছে, নাম নুআইম ইবনে হাম্মার। শোনেন নাই মনে হয় অনেকে। কি বললাম? নুআইম ইবনে হাম্মার। নুআইম ইবনে হাম্মার নবীজির সাহাবী। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أفضل الشهداء الذين يقاتلون في الصف الأول لا يفتلون وجوههم حتى قتلوا। নবীজি বলেন, সর্বশ্রেষ্ঠ শহীদ হলো তারা যারা সামনের কাতারে থেকে লড়াই করে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়। এই মানুষগুলাকে আমি নবী শ্রেষ্ঠ শহীদ বলে ঘোষণা করলাম। সামনের কাতারে যারা লড়াই করতে করতে শহীদ হয়ে যায়, নবীজি বলেন, উলাইকা ইয়াতালাব্বাতুনা ফিল উরাফিল উলা মিনাল জান্নাহ। এই শহীদরা জান্নাতের সর্বোচ্চ স্থানের মধ্যে গড়াগড়ি করতে থাকবে। সুবহানাল্লাহ। প্রথম কাতারের শহীদরা সর্বোচ্চ আসনে গড়াগড়ি করতে থাকবে। নবীজি বলেন, তোমার রব তখন তাদেরকে দেখে হাসবে। নবী বলেন, রব যদি কাউকে দেখে হাসে, ফালা হিসাব আলাইহি, ওই বান্দার আর হিসাব হবে না। আল্লাহ যদি কারো প্রতি খুশি হয়ে হাসে, তার আর কি হবে না? হিসাব হবে না। তো আল্লাহ কারো প্রতি খুশি হয়ে যদি হাসেন, তার আর কি হবে না? হিসাব হবে না। এইগুলো 4 নাম্বার একটা উদাহরণ গেল। 5 নাম্বার আরেকটা উদাহরণ, শহীদ। শহীদ হওয়ার নিয়ত আসেনি সবার? আওয়াজ হালকা হইছে। শাহাদাতের তামান্না থাকতেই হবে মুসলমানের। কিসের তামান্না? হ্যাঁ, শাহাদাতের তামান্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মন চায় আমি শহীদ হই, আবার আমাকে জিন্দা করা হোক, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। এইভাবে বারবার আমার শাহাদাতের ইচ্ছা জাগে। আমার মন চায় আমি বারবার শহীদ হই, আবার জিন্দা হই। উদাহরণ নাম্বার 5, হাদিসের কিতাব মাজমাউজ জাওয়ায়েদ 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠা। 3 ব্যক্তির কর্মকাণ্ডে আল্লাহ খুশি হন, আল্লাহ হাসি দেন। এই 3 ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। আবার বলি, 3 ব্যক্তির কর্মকাণ্ডে আল্লাহ হাসেন, আল্লাহ খুশি হন, আল্লাহ 3 ব্যক্তিকে ভালোবাসেন। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال ثلاثة يحبهم الله ويضحك إليهم ويستبشر بهم। 3 ব্যক্তি এমন যাদেরকে আল্লাহ ভালোবাসেন,
তিন ব্যক্তি এমন যাদেরকে দেখে আল্লাহ হাসেন, তিন ব্যক্তি এমন যাদের প্রতি আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তিন ব্যক্তির একজন হওয়ার তৌফিক দান করেন। এক নম্বর বলেন সবাই, মুজাহিদ বলেন। আবার আবার قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يجاهد في سبيل الله أو لم يحدث في نفسه مات على شعبة من النفاق। কোন মুসলমান যদি মারা যায় এমন অবস্থায় সে জিহাদ করে নাই অথবা জিহাদের নিয়ত রাখে নাই, আমি আপনি কেউ মারা গেলাম জিহাদ করি নাই অথবা জিহাদের নিয়ত রাখি নাই, মুসলমান আমি আবার বলছি আমার আপনার কারো মরণ হলো, জিহাদ করি নাই অথবা জিহাদের নিয়ত মনের মধ্যে রাখি নাই, এমন অবস্থায় যদি কোনো মুসলমান মারা যায়, নবীজি বলেন এই মুসলমান মুনাফিকি মৃত্যুবরণ করবে, নাউজুবিল্লাহ। জিহাদের নিয়ত মুমিন মাত্র থাকতেই হবে, প্রতিটা মুমিনের জিহাদের নিয়ত থাকতেই হবে। قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالجهاد في سبيل الله فإنه باب من أبواب الجنة। নবীজি বলেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করা অবধারিত করে নাও, আল্লাহর রাস্তায় জিহাদ করো, কেননা মনে রাখবা আমি নবী ঘোষণা করলাম জিহাদ হলো জান্নাতের একটা দরজা, জিহাদই হলো জান্নাতের একটা দরজা, জিহাদ করবা মরবা জান্নাতের দরজা পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন, জিহাদ জান্নাতের, আবার জিহাদ জান্নাতের। মাশাআল্লাহ। পানি পান, এদিক তাকান, একবার দুইবার ওটের দুধ পান করলেন, দুইবার সময় লাগবে অনেকক্ষণ? ওটের দুধ দুইবার পান করতে কি অনেক সময় লাগবে? আচ্ছা। قال رسول الله صلى الله عليه وسلم من قاتل في سبيل الله فوق ناقة। ওটের দুধ পান করলেন, এই পরিমাণ সময় যদি কেউ ইখলাসের সাথে আল্লাহর রাস্তায় লড়াই করে জিহাদ করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কয় ব্যক্তির প্রতি আল্লাহ খুশি হয়? আল্লাহ হাসি দেয়, আল্লাহ মহব্বত করে কয় ব্যক্তিকে? এক নাম্বার কাকে? তো নবীজি বলেন ইম্মা আইয়ুকতালা, হয়তো সে শহীদ হয়, আও আইয়াসবিরা ফায়ানসুরাহুল্লাহু আলাইহি ফায়াকফিহা, অথবা জিহাদ করতে করতে বিজয়ী হয়, গাজী হয়ে যায়। এই শহীদ বা গাজী তাকে আল্লাহ ভালোবাসেন, তার কর্মকাণ্ডে আল্লাহ হাসেন, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়। দুই নম্বর, করেন না বিয়ে করেন না? আচ্ছা আচ্ছা, আর করেন নাই কারা কারা? আল্লাহ দ্রুত বিয়ে করার তৌফিক দান করেন। দুই নম্বর, ওয়াল্লাযী লাহু ইমরাআতুন হাসানাতুন ওয়া ফিরাশুন লাইয়িনুন হাসান। দুই নম্বর, ওই ব্যক্তি যার একজন সুন্দরী বিবি আছে, সুবহানাল্লাহ, ওয়া ফিরাশুন লাইয়িনুন হাসান, নরম একটা বিছানা আছে, সুন্দরী বিবি আছে, নরম বিছানা। রাতের বেলা বিবির দিকে তাকিয়ে দেখে বিবি ঘুমায়, বিবির এখন কোনো প্রয়োজন নাই, আরামের বিছানা, আবার বিবি পাশে আছে, ওই মুহূর্তে বান্দা চিন্তা করে বিবি ঘুমায়, বিছানাও আরামের, কত মানুষ আরামের বিছানায় ঘুমায়, আমি আল্লাহর দরবারে একটু দাঁড়াইলে কি সমস্যা হবে? এই বিবি রেখে, নরমের বিছানা রেখে, ওই নরম আরামের বিছানা রেখে, ফায়াকুমু মিনাল লাইল, এই ব্যক্তি তাহাজ্জুদ নামাজে দাঁড়া যায়। এই যে এই ব্যক্তি বিবি এবং নরম বিছানা রেখে তাহাজ্জুদ নামাজে দাঁড়া যায়, আল্লাহ তাআলা তার কর্মকাণ্ডে, আল্লাহ তাকে ভালোবাসে, তার প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ তার কর্মকাণ্ডে হাসি দেয়। আল্লাহর হাসি কেমন? তা আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা শোনো, ইয়াদারু শাহওয়াতাহু ওয়া ইয়াযকুরুনি, সে আমার স্মরণে দাঁড়ায় গেছে, সেই মুহূর্তে নিজেকে দমন করে আমার স্মরণে দাঁড়িয়ে গেছে,
ওয়ালাউ শাআ রাকাদা, সে চাইলে নরম বিছানা এখন ঘুমাইতে পারতো, কিন্তু সে ঘুমাইছে অনেকক্ষণ। 10টা থেকে ঘুমাইলো তো আপনার 3টা পর্যন্ত 5 ঘন্টা, আর শীতের রাতে 4টা পর্যন্ত ঘুমাইলে 6 ঘন্টা, এরপরেও লম্বা সময় থাকে তাহাজ্জুদের। আল্লাহ বলেন ও চাইলে ঘুমাইতে পারতো, কিন্তু সে আমার দরবারে দাঁড়িয়ে গেছে। আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহ তার কর্মকাণ্ডে হাসে, আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। এগুলো 2। 3 নাম্বার, ওয়াল্লাযী কানা ফি সাফারিন মাআহু রাকবুন, কোন ব্যক্তি সফরে আছে, তার সাথে কাফেলা আছে, আপনারা এই এলাকা থেকে 40 দিনের জামাতে বের হয়েছে, কাকরাইল থেকে আপনাদেরকে রোগ দিছে ঝিনাইদহ, কক্সবাজার কোথাও, অথবা এই এলাকায় আলেমদের নেতৃত্বে আপনারা নোয়াখালী ত্রাণ দিতে গেছেন, বা উত্তরবঙ্গে ত্রাণ দিতে গেছেন, শেরপুর বর্তমানে বন্যা হচ্ছে, সেখানে ত্রাণ দিতে গেলেন। তাহলে আপনারা মুসাফির যাইতে যাইতে এশার নামাজ হয়ে গেছে, এশার পর আপনারা ক্লান্ত শ্রান্ত রওনা করছেন, সকালে পৌঁছতে পৌঁছতে সেই এশা হয়ে গেছে। আমির সাহেব বললেন আপনারা খাবার খেয়ে সবাই ঘুমিয়ে যান, আগামীকাল সকালবেলা ইনশাল্লাহ আমরা আমাদের ত্রাণের কাজ পর্বটা আমরা শুরু করব। এতটুকু বুঝে আসছে তো সবার? আপনাদের মাঝে একজন চিন্তা করলো আমি প্রতিদিন 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ি, আজকে ক্লান্ত শ্রান্ত হওয়ার কারণে আজকে কি 2-4 রাকাত পড়তে পারবো না, সবাই ঘুমিয়ে গেছে। এই বান্দাও কিছু সময় ঘুমায়া চিন্তা করলো আমার রবকে আমি কোনোদিন ভুলি না, আজকে ক্লান্ত হওয়ার কারণে রাতে দাঁড়াবো না। ফাকামা মিনাস সাহরি ফিদ দররা, এই কষ্টকর একটা পরিস্থিতিতেও সে 2-4 রাকাত তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছে। আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহ তার কর্মকাণ্ডে হাসে, আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। দেখো আমার বান্দা করেছে। আল্লাহ আমাদেরকে মুজাহিদ হওয়ার তৌফিক দান করেন, তাহাজ্জুদ গুজার হওয়ার তৌফিক দান করেন, সফরে গিয়েও যেন আল্লাহকে স্মরণে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। প্রচন্ড শীতের রাতে যেন তাহাজ্জুদ পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মেহমানকে যেন নিজের চেয়ে বেশি প্রাধান্য দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মনে আছে তো কয়টা উদাহরণ গেল? 5টা না 5টা। উদাহরণ নাম্বার 6, 2 ব্যক্তিকে দেখে আল্লাহ তাআলা হাসবে। 2 ব্যক্তি বলেন, 2 ব্যক্তিকে জান্নাতে দেখে আল্লাহ হাসবে। বলেন, একজন নিহত, আরেকজন হত্যাকারী। হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়কে জান্নাতে দেখে আল্লাহ হাসবে। কাকে কাকে? হত্যাকারী এবং, সবার মাথায় এসে গেছে হুজুর নিহত ব্যক্তি জান্নাতে যাবে বুঝলাম, হত্যাকারী কেন যাবে? আসছেনি মাথায়? এই তো এটা বুঝছি আমি, আসারই কথা। আর এই কারণেই তো আল্লাহ হাসবে। আল্লাহ হাসবে কেন? যে দেখো আমার কুদরত, নিহত ব্যক্তিকেও জান্নাতে আনলাম, যে তারে নিহত করছে, হত্যা করছে, তাকেও জান্নাতে আনলাম। এটাই তো আমি আল্লাহর কুদরত। সহিহ বুখারীর বর্ণনা 2826 নম্বর হাদিস, 2826 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يضحك إلى رجلين يقتل أحدهما الآخر يدخلان الجنة। নবীজি বলেন আল্লাহ তাআলা এমন 2 বান্দাকে দেখে হাসবে, একজন আরেকজনকে হত্যা করবে, করার পর উভয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। একজন আরেকজনকে হত্যা করবে, মজার ব্যাপার, উভয়ে জান্নাতে যাবে। একজন আরেকজনকে হত্যা করবে, মজার ব্যাপার, উভয়ে জান্নাতে যাবে। এই উভয়কে দেখে আল্লাহ হাসবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী ব্যাখ্যা করে বুঝিয়ে দেয়, ইউকাতিলু হাদা ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল। নিহত ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করতে করতে শহীদ হয়ে যায়, হত্যাকারী তাকে হত্যা করার কিছুদিন পর মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পর সুম্মা ইয়াতুবুল্লাহু আলাল কাতিল, হত্যাকারীর ইসলাম আল্লাহ গ্রহণ করে, তার তওবাও আল্লাহ কবুল করে নিছে। এবার এই হত্যাকারী ব্যক্তি যে কিছুদিন আগে একজন মুসলমান হত্যা করে জান্নাতে পাঠায় দিস, এই ব্যক্তি এবার জিহাদের ময়দানে যায়, যাওয়ার পর ফায়ুস্তাশহাদ, এই ব্যক্তিও শহীদ হয়ে জান্নাতের মেহমান হয়ে যায়। এবার বুঝে আসছিল আল্লাহ তাআলা
এই দুইজনকে জান্নাতে দেখে হাসবেন, দেখছো আমি রবের কেমন ক্ষমতা, কেমন কুদরত, তোমাকেও জান্নাতে আনলাম, আর হত্যাকারীকে কিভাবে আমি আল্লাহ তওবা কবুল করলাম, মুসলমান বানাইলাম, জিহাদের ময়দানে নিলাম, শাহাদাতের মর্যাদা তাকে দান করে তাকেও আমি আল্লাহ জান্নাত দান করলাম। আমরা যা পারি না, কেউ যা পারে না, কিছুতেই যা পারে না, সেটা পারেন কে? এই যে আপনাদের এলাকায় এখন মাশাআল্লাহ এখন বৃষ্টি হচ্ছে না, সকাল থেকে আপনার 4টা পর্যন্ত একদম বৃষ্টি দেখছি, আস্তে মানে যতক্ষণ আসছি 4টা পর্যন্ত যতটুকু আসছি বৃষ্টি, এরপর থেকে বৃষ্টি দেখিনি। কারণ কেন দেখি নাই আল্লাহ জানে, এর আগ পর্যন্ত বৃষ্টি কেন হয়েছে আল্লাহ জানে, সোজা হিসাব। এইগুলো 6 নম্বর উদাহরণ, এই দুই ব্যক্তিকে জান্নাতে দেখে আল্লাহ হাসে। উদাহরণ নাম্বার 7, বলেন সাদ ইবনে মুআজ, আবার বলেন তিনি নবীজির একজন বিখ্যাত সাহাবী, তিনি ওই সাহাবী যার মৃত্যুতে আল্লাহ তাআলা খুশিতে হেসে দিয়েছেন। কোন সাহাবী? বলেন সাথে সাথে আল্লাহর আরশও কেঁপে উঠছে। বলেন তো আপনারা কোন সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠছে? কোন সাহাবীর মৃত্যুতে আল্লাহ খুশিতে হাসছে? তাহলে কুইজ আসলে উত্তর দিতে পারবেন না ইনশাল্লাহ। হাদিসটা এবার শুনেন, মাজমাউজ জাওয়ায়েদ 9 নম্বর খণ্ড 312 নম্বর পৃষ্ঠা। লাম্মা তুওয়াফিয়া সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন, সাহাবী হযরত সাদ ইবনে মুআজ যখন ইন্তেকাল করলেন, করার পর সাহাত উম্মুহু, তার মা চিৎকার করতে লাগলেন, তার মা চিৎকার করতে লাগলেন। সন্তান মারা গেছে, মা কান্না করবে, স্বাভাবিক ব্যাপার, সন্তান মারা গেলে মা তো কাঁদবেই। নবীজি তার মাকে বললেন লিয়ার কদামুকি, তোমার কান্না যেন থেমে যায়, ওয়াযাহাবু হুজনুকি, তোমার দুঃখ যেন দূর হয়ে যায়, কান্না যেন থেমে যায়, তোমার দুঃখ যেন দূর হয়ে যায়। ফাইন্না ইবনাকি আউয়ালু মান দাহিকা লাহুর রব, কেননা তোমার সন্তানের মৃত্যুতে আল্লাহ খুশিতে এসে দিয়েছেন। ওয়াহতাজ্জা লাহুল আরশ, তোমার সন্তানের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠছে। সুবহানাল্লাহ। এই সাহাবীর মৃত্যুতে আল্লাহ খুশি হয়ে আল্লাহ হাসি দিয়েছেন। আমরা যখন মারা যাব, আমাদের রবও যেন আমাদের মৃত্যুতে খুশি হয়। কেন খুশি হবে রব জানেন? যে এই বান্দা জান্নাতি, ওই জান্নাতি বান্দা মৃত্যুবরণ করবে, এজন্য আল্লাহ খুশি হবে। বুখারীর বর্ণনায় আসছে, আমার বান্দা মৃত্যুকে অপছন্দ করে আর আমি আমার বান্দার কষ্ট অপছন্দ করি, তাই বান্দারে আমি তাড়াতাড়ি আনতে চাই। ও আসতে চায় না, ও শুধু দুনিয়াতে থাকতে চায়, আমি ওর কষ্ট দেখতে চাই না, আর ও দুনিয়া ছাড়তে চায় না। মুমিনের কষ্ট আল্লাহ বলে আক্রাহু মাসাআতা, আমি মুমিনের কষ্ট অপছন্দ করি, আর মুমিন ইয়াক্রাহুল মাউত, ও মৃত্যুকে অপছন্দ করে, আর আমি আল্লাহ তার কষ্ট অপছন্দ করি। সুবহানাল্লাহ। আমাদের রব আমাদের কষ্ট অপছন্দ করেন। সুবহানাল্লাহ। এগুলো 7 নম্বর উদাহরণ। উদাহরণ নম্বর 8, কিয়ামতের ময়দানে জান্নাতীদের সামনে সর্বপ্রথম আল্লাহ যখন আসবে, হাসতে হাসতে আসবে। কিভাবে আসবে? আল্লাহর হাসি যেন কেমন? তার মতো, মাশাআল্লাহ বলেন, তার মতো। হাদিস শুনেন, সহিহ মুসলিমের বর্ণনা, 191 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে। 357 নম্বর হাদিস আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী। পকেটের উস্তাদ বুঝছেনি? এটাতে একটা হাদিসের অ্যাপস আছে, অনেকে চালায়। এই অনুযায়ী হাদিসের সিরিয়ালটা হবে 357, মোট হাদিস সংখ্যা হবে 7453। মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 191 হবে হাদিসের সিরিয়াল, মোট হাদিস সংখ্যা হবে 3033টা। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তকের সিরিয়ালটাই আন্তর্জাতিক সিরিয়াল, আপনাদের পকেটেরটা কিন্তু আন্তর্জাতিক না, বোনাস হিসাবে বলে দিলাম। কি হিসাবে? এটা না মিললেও কিছু করার ছিল না, আপনাদেরটা তো ওয়ার্ল্ডে ফলোই করে না, এরপরে বলে দিলাম। অনেকে আবার চিপা চুপাই গিয়ে মিলায় দেই, মিলেনি, এই জন্য বলে দিলাম।
জাযাকাল্লাহ। এই হাদিসের মধ্যে আসছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুদআল উমামু বিআওসানিহা ওয়া মা কানাত তা'বুদু। কিয়ামতের ময়দানে উম্মতকে ডাকা হবে তাদের খোদা সহ, তাদের রব সহ, তাদের মাবুদ সহ। বলেন নাউযুবিল্লাহ। বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিসকে পূজা করত, অনেক মানুষের খোদা অনেকজন আছে না? তুদআল উমামু বিআওসানিহা, উম্মতকে ডাকা হবে তাদের মূর্তি সহ, তাদের মাবুদ সহ। ওয়া মা কানাত তা'বুদু, তারা যার ইবাদত করত তাদেরকে সহ ডাকা হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সবার মাবুদ উম্মত সহ আসবে, উম্মত তাদের মাবুদ সহ আসবে। ইমানদার বান্দা যারা, হাত্তা ইয়াতিনা রব্বুনা, আমাদের কাছে আসবে আমাদের রব আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহকে কারা কারা দেখতে চাই? আপনাদের সবার সাথে আল্লাহ আমারও কবুল করেন, আমরা একসাথে যেন আল্লাহরে দেখতে পারি। আল্লাহ এই মুহূর্তে আমাদের নামগুলা আপনি জান্নাতীদের খাতায় লিখে দেন। এই দোয়াটা আমার জন্য করবেন, আর আমিও আপনাদের জন্য প্রতি মাহফিলে করি। প্রতি মাহফিলে আমি বলি, আল্লাহ আপনার আমার সামনে যারা বসে, আমি যাদের সামনে বসি, আমার ওস্তাদ যারা, আমার সহপাঠী যারা, আমার ছাত্র যারা, আমার মা বাবা ভাই বোন, আল্লাহ এই মানুষগুলোর সাথে আপনি জান্নাতে আমারে দেখা করায় দিন। একদম প্রত্যেক দিন যেখানেই থাকি আমি এই দোয়াটা করি। এর মানে আপনারাও এই দোয়ায় শামিল হবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাত্তা ইয়াতিনা রব্বুনা, আমাদের রব আমাদের কাছে আসবেন। রবকে আমরা দেখতে পাবো না, রব আমাদেরকে বলবেন, মান তানজুরুন, তোমরা কার অপেক্ষা করতেছ? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমানদাররা জবাব দিবে, নানজুরু রব্বানা, আমরা আমাদের রবের অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, আনা রব্বুকুম, আমি তোমাদের রব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কি বলবেন? আমি তোমাদের। সব ইমানদাররা জবাব দিবে, হাত্তা নানজুরা ইলাইকা, আল্লাহ আপনি কোথায়? আপনাকে তো দেখতে পাচ্ছি না। ফায়াতাজাল্লা লাহুম ইয়াদহাক, এরপর আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে হাসতে হাসতে উদ্ভাসিত হবেন, আমি তোমাদের রব। হাসতে হাসতে, হাসিটা যেন কেমন? কত নম্বর গেল? 8 নম্বর। 9 নম্বর উদাহরণ, কিছু বান্দা আছে যারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে অন্য জায়গায় যায়। আল্লাহর কাছে সন্তান চাইতে 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 তো এক পর্যায়ে সে নিরাশ হয়ে গেছে। এখন গেছে আপনাদেরই ফরিদপুরের কোথাও, আমি কি কইছি? কোথাও বলছি, যেখানে হোক গেছে, গিয়ে সেখানে সন্তান চাইতেছে। আমি একবারও বলি নাই কোথাও, কিন্তু অনেকে মনে মনে বলতেছে, মনে হয় আমগরে কয়, তো আপনি করলে তো আপনারই কই। তো এখানে গিয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এখানে যিনি শুয়ে আছে, আল্লাহ আপনি তাকে মর্যাদা দেন, আপনি তার মর্যাদা আরো বাড়ান, আল্লাহ তার মর্যাদা আরো বাড়ান। সুন্দর সুন্দর দোয়াগুলা কইরা সব বলে, আল্লাহ তার মাকাম বাড়ান, তার মর্যাদা বাড়ান, তাকে নেককারদের অন্তর্ভুক্ত করেন। সব আল্লাহকে বলার পর সর্বশেষ তাকে বলে, বাবা অনেক দূর থেকে আসছি, আমার একটা সন্তান দরকার। এতক্ষণ তার জন্য কাকে বলছে? বলে না। এতক্ষণ ওই বাবার জন্য কাকে বলছে? এবার নিজের জন্য কারে বলতেছে? আজীব মুশকিল। তো কিছু মানুষ আছে আল্লাহর থেকে নিরাশ হয়ে অন্যের নিকটবর্তী হয়, আল্লাহ তাকে দেখেও হাসে, যে ও কি করে, ও আমারে ছাড়া কার কাছে যায়, এরে দেখে আল্লাহ হাসে। বাকি আমরা যেন এমন বান্দা না হই যে আমরা নিরাশ হয়ে গেছি আল্লাহর রহমত থেকে। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, শোনো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় শুধু কাফেররা। বলেন তো রহমত থেকে নিরাশ হয় কারা? মুমিন আল্লাহর রহমত থেকে কি হতে পারে না? নিরাশ হতে পারে না। মাশাআল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে না কারা? কারা নিরাশ হয়? ইবনে মাজাহ হাদিসের কিতাব 181 নম্বর হাদিস, এই হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم ضحك ربنا من قنوت عباده وقرب غيره
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের রব হাসেন বান্দা যখন নিরাশ হয়ে যখন অন্যের কাছে যায় তখন আল্লাহ তাআলা হাসেন। সাহাবী প্রশ্ন করলেন, আওয়া ইয়াদহাকুর রব, আল্লাহ কি হাসে, রবও কি হাসি ইয়া রাসূলুল্লাহ? নবীজি জবাব দিলেন, হ্যাঁ রবও হাসেন, তবে রবের হাসি কেমন এটা আমরা জানি না, আল্লাহ জানেন আল্লাহর হাসি কেমন, তার মতো কেউ নাই। এই গেল 9 নম্বর উদাহরণ। 10, সর্বশেষ ইমানদার ব্যক্তি যে জাহান্নাম থেকে বের হবে, এরপর আর কোনো ইমানদার জাহান্নামে নাই। এই ব্যক্তি জান্নাতে যাওয়ার আগে জান্নাতের দরজায় দাঁড়ায়া আল্লাহ তাআলাকে একটা কথা বলবে, এই কথাটা বলার পর আল্লাহ হেসে দিবেন। মানে এমন একটা কথা বলবে আল্লাহ হেসে দিবেন। তাহলে এই হাদিসটা কি আপনাদেরকে শোনাবো? ধৈর্য আছে তো? হাদিস কিন্তু একটু লম্বা হবে, মন দিয়ে শুনুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সহিহ মুসলিমের বর্ণনা 187 নম্বর হাদিস, আর ওই যে ওস্তাদ অনুযায়ী পকেটে 351 নম্বর হাদিস, আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 187 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি তার ছাত্রদেরকে হাদিস শোনাইতেছে। সর্বশেষ ওই বান্দার ব্যাপারে আমি জানি, যেই বান্দা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে, আমি তার ব্যাপারে ভালো করে জানি, কারণ আমাদের নবী আমাদেরকে এই কথা সুন্দরভাবে বলেছেন। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ এই ব্যাপারটা খুব ভালো করে জানি, এখন আমি তোমাদেরকে শোনাবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ তার ছাত্রদেরকে বলতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বশেষ যেই ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে, ফাহুয়া রাজুলুন ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররাতান ওয়া তাসফাউহুন নারু মাররাতান। সে হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি আগুন থেকে, আগুনের একদম কিনারা, জাহান্নামের একদম বর্ডারে রওনা করবে হাঁটতে হাঁটতে, ওয়া ইয়াকবু মাররাতান, আবার হোঁচট খাবে, ওয়া তাসফাউহুন নারু মাররাতান, আবার আগুন তাকে ঝাপটে ধরবে, সামনে হাঁটে হোঁচট খাবে, আবার আগুন তাকে ঝাপটে ধরবে। এইভাবে সে সামনের দিকে যায়, কোনো মতে আগুন পাড়ি দিয়ে জাহান্নামের বাহিরে যাওয়া যায় কিনা এই ফিকিরে সে চলতেছে জাহান্নামের বাহিরে যাওয়ার জন্য। যাইতে যাইতে এক পর্যায়ে আগুনের একদম শেষ সীমানায় চলে গিয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আগুন শেষ। আগুন শেষ হওয়ার পর তার চেহারাটা এখনো আগুনের দিকে আছে, আগুন থেকে বের হয়ে গেছে কিন্তু চেহারাটা, শরীরটা আগুনের দিকে। প্রচন্ড তাপ, আগুনের প্রচন্ড, এখন আর আগুন শরীরে লাগে না কিন্তু তাপটা শরীরে লাগতেছে। আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ প্রচন্ড তাপ লাগতেছে, আল্লাহ আপনি একটু মায়া করেন আমার প্রতি, আমার চেহারাটা খালি অন্যদিকে একটু ঘুরাইয়া দেন, আর কিছু চাই না। আল্লাহ তাআলা বলবেন, আর কিছু চাইবা না? না মাবুদ, আর কিছু চাই না। আল্লাহ তাআলা তার চেহারাটা আগুন থেকে ঘুরিয়ে দিবেন। হাত্তা ইদা মা জাওয়াজাহা, সে যখন আগুন অতিক্রম করে চলেই যাবে ওপারে, আর আল্লাহ তাকে মোটামুটি আগুনের থেকে একবারে বাহিরে নিয়ে গেছে, এখন সে নিরাপদ দূরত্বে আছে আগুনের। এবার সে ইলতাফাতা ইলাইহা, আগুনের দিকে একটু ফিরে তাকাইছে। কথাটা বুঝছেন? নিরাপদ দূরত্বে গিয়ে আবার কার দিকে ফিরে তাকাইছে? আগুনের দিকে তাকায় বলে, আগুন তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি, আগুন আমার আল্লাহ বড় বরকতময়, আমার আল্লাহ বড় দয়ালু, যে আল্লাহ তোমার থেকে আমাকে মুক্তি দান করছে। আমার আল্লাহ বড় বরকতময়, দয়ালু। এবার ওই বান্দা বলবে, লাকাদ আতানিল্লাহু শাইআন মা আ'তাহু আহাদাম মিনাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আগুন আমার আল্লাহ আমাকে এত বড় নিয়ামত দান করছে, এত বড় নিয়ামত দুনিয়ার পূর্বাপর আর কাউকে দেয় নাই। আমার আল্লাহ আমাকে এত বড় নিয়ামত দান করছে, এত বড় নিয়ামত দুনিয়ার পূর্বাপর আর কাউকে আল্লাহ দান করে নাই। আল্লাহ আমাকে এত বড় নিয়ামত দিচ্ছে। আসলে কি এত বড় নিয়ামত তারে দিছে না? জান্নাতে যারা আছে তারা আরো বড় নিয়ামতে আছে,
কিন্তু তার মনে হবে এটাই সর্বশ্রেষ্ঠ নেয়ামত, কারণ তার ধারণাও নাই সে কোথায় যে যাবে একটু পরে। সুবহানাল্লাহ। এই কথা বলার পর বান্দা নেয়ামতের মধ্যে আছে, বলেন তো নেয়ামতটা কি? নিরাপদ দূরত্বে আছে আগুনের, এটাই তার কাছে শ্রেষ্ঠ নেয়ামত, এটাই সর্বশ্রেষ্ঠ নেয়ামত মনে হয়। হঠাৎ তাকায়া দেখবে তুরফাউ লাহু শাজারা, একটা গাছ উদ্ভাসিত হবে, গাছের ছায়া আছে, গাছের পানি আছে। এত সুন্দর নিয়ামতে পরিপূর্ণ একটা গাছ, বান্দা আল্লাহ তাআলাকে ডেকে বলবে ইয়া রাব্বি আদনিনি মিন হাদিহিশ শাজারা ফালিয়াস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা বিম্মাইহা। ও আমার রব, আমাকে ওই গাছের ছায়ায় নিয়ে যান, গাছের ছায়া নিতে চাই, গাছের পানি আমি পান করতে চাই। মাবুদ, আপনি আমাকে গাছের নিকটবর্তী করে দেন। এখন আবার গাছের ছায়ায় কেন যেতে চাও? তুমি না বললা এত বড় নিয়ামত কাউকে দেইনি। আল্লাহ, আগে যা বলছি ঠিক আছে, এখন আপনি খালি গাছের কাছে আমাকে একটু নিয়ে যান, বাস, এরপর আপনার কাছে আর কিচ্ছু চাইব না, আপনি গাছের কাছে নেন। আল্লাহ তাআলা বলবেন লাআল্লি ইন আ'তাইতুকাহা সাআলতানি গায়রাহা। বান্দা, আমি জানি তোমাকে আমি এই নিয়ামত দেওয়ার পর তুমি আরেকটা চাইবে। বান্দা আল্লাহকে বলবে লা ইয়া রাব্বি, আল্লাহ আমি আর কিছুই চাইবো না। ওয়া ইউআহিদুহু আল্লাহ ইয়াসআলহু গায়রাহা, পাক্কা ওয়াদা করবে আল্লাহ আমি কিচ্ছু চাইবো না, আমি পাক্কা ওয়াদা করব। ওয়া রাব্বুহু ইয়াযিরু, আল্লাহ তার ওযর কবুল করবেন, তার আশা পূরণ করবেন। সুবহানাল্লাহ। লিআন্নাহু ইয়ারা মা লা সাবরা লাহু আলাইহা, কারণ বান্দা এমন নিয়ামত দেখতেছে যে নিয়ামত দেখা মানুষ হিসাবে সহ্য করার মতো না। ফায়ুদিনিহি মিনহা, আল্লাহ তাআলা মায়া করে দয়া করে ওই নিয়ামতে পরিপূর্ণ গাছের কাছে তাকে নিয়ে যাবেন। গাছের নিচে যায়, ফায়াস্তাজিল্লু বিজিল্লিহা ওয়া ইয়াশরাবু মিম্মাইহা, গাছের ছায়া নিবে, গাছের পানি পান করবে, করার পর এই বান্দা এবার তার মনে হবে আল্লাহ আমাকে যত বড় নিয়ামত দান করছেন, এর চাইতে বড় নিয়ামত আর হতেই পারে না, আমার চেয়ে সুখী আর কেউ হতেই পারে না, আমি সবচেয়ে সুখী, এত বড় সুখ আর কেউ পাইতেই পারে না। সুম্মা তুরফাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা, হঠাৎ তাকায় দেখে একটু দূরে আরেকটা গাছ প্রথম গাছের চাইতে আরো অনেক বেশি সুন্দর। আপনারা মানবিক সেন্স খাটিয়ে বলেন তো এখন কি বলবে ও? ওটা দেখে আল্লাহকে বলে আল্লাহ আদনিনি মিনহা, মাবুদ আমারে ওইটার কাছে নেন। আল্লাহ তাআলা বলবেন আলাম তুআহিদনি আল্লা তাসআলানি গায়রাহা, তুমি কি ওয়াদা করো নাই যে তুমি আমার কাছে আর অন্য কিছু চাইবা না? মাবুদ এবার ওয়াদা করতেছি আর কিছু চাইবো না, আপনি শুধু দ্বিতীয় গাছের কাছে নেন, আমি কিচ্ছু চাইবো না, এবার পাক্কা ওয়াদা। আল্লাহ তাআলা বলবেন লাআল্লি ইন আদনাইতুকা মিনহা তাসআলুনি গায়রাহা, আমি যদি তোমাকে দ্বিতীয় গাছের কাছে নিয়ে যাই তুমি আবার আমার কাছে চাইবা। বান্দা বলবে আল্লাহ না না, আর কিছু আপনার কাছে চাইবো না। ফায়ুদনিহি মিনহা লিআন্নাহু ইয়ারা মা লা সাবরা লাহু আলাইহা, বান্দা এমন নিয়ামত দেখতেছে যে নিয়ামত দেখা সহ্য করে থাকার মতো না। আল্লাহ তাআলা তার দ্বিতীয় কথাটাও কবুল করে দ্বিতীয় গাছের কাছে আল্লাহ দয়া করে তাকে নিয়ে যায়। ফায়াস্তাজিল্লু বিজিল্লিহা ওয়া ইয়াশরাবু মিম্মাইহা, গাছের ছায়া নিবে, গাছের পানি পান করবে, করার পর এবার তার মনে হবে আমার চাইতে বড় সুখী আর কেউ নাই। যে নিয়ামত আল্লাহ আমাকে দিছে এত বড় নিয়ামত আর হতেই পারে না, এটাই শ্রেষ্ঠ নিয়ামত। এবার ওই বান্দা তাকায় দেখবে সুম্মা তুরফাউ লাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাতি হিয়া আহসানু মিনাল উলায়াইন, প্রথম দুই গাছের চাইতে অনেক বেশি সুন্দর একটা গাছ জান্নাতের দরজার সামনে দেখা যায়। কি বলবে এটার কাছে? তো বান্দা আল্লাহকে বলবে আল্লাহ আদনিনি মিনহা, মাবুদ ওইটার কাছে আমাকে নেন। আল্লাহ তাআলা বলবেন ইবনা আদম আলাম তুআহিদনি আল্লাহ তাসআলানি গায়রাহা, ও আদম সন্তান তুমি আমার কাছে না ওয়াদা করলা আর কিছুই চাইবা না,
অন্য বুখারীর বর্ণনায় আসছে মা আকদারকা, ও আদম সন্তান তুমি বড় গাদ্দার। এটা মায়ার কথা, বলেন এটা কিসের? এই গাদ্দার মানে ধমক না, এটা আল্লাহর মায়া। তুমি গাদ্দার, তুমি বারবার ওয়াদা করো আর খালি খেলাফ করো। আসলে কি জানেন, আল্লাহ মায়া করে দয়া করে একটা কৌশলে ওকে জান্নাতের দিকে নিচ্ছে। তা আল্লাহ বলে মা আকদারকা, ও আদম সন্তান তুমি বড় গাদ্দার, বারবার তুমি ওয়াদা করতেছো আর খেলাফ করতেছো। আল্লাহ এবার শেষ, আপনি আমার গাছের কাছে নেন, আর কিছুই চাইবেন। জান্নাতের দরজার সামনের গাছের কাছে আল্লাহ তাকে নিয়ে যাবে, আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। নিয়ে যাওয়ার পর গাছের ছায়া নিবে, গাছের পানি পান করবে, করার পর ইয়াসমাউ আসওয়াত আহলিল জান্নাহ, হঠাৎ তার কানে জান্নাতীদের আওয়াজ আসবে। সুবহানাল্লাহ, কাদের আওয়াজ? এত মজার আওয়াজ ওই বান্দার কানে আসার পর এবার ওই বান্দা বলবে আল্লাহ আদখিলনি হা, আমার একটু ভিতরে ঢুকায় দেন। যা হওয়ার হয়েছে আল্লাহ, এরপর আর কিছুই চাইবো না, আপনার কাছে ভিতরে নেন, আর কিচ্ছু চাইবো না। কিন্তু ব্যাপার কি জানেন, ও ভিতরে গিয়েও চাবে আল্লাহ আমি আর কিছুই চাইবো না, আমাকে একটু ভিতরে প্রবেশ করিয়ে দেন। আল্লাহ তাআলা এবার বলবে মায়াসরিনি মিনকা, ও আদম সন্তান তোমার চাওয়াটা শেষ হবে কখন একটু বলো তো। এবার আল্লাহ তাকে বলবে আদম সন্তান আমি যদি তোমাকে দুনিয়া আর দুনিয়ার সমপরিমাণ, অন্য বর্ণনায় 10টা দুনিয়ার সমপরিমাণ একটা বালাখানা দিই, আয়ুর দিকা, এতে কি তুমি খুশি হবা? এই কথাটা শুনে বান্দা আল্লাহকে বলবে আতাস্তাহজিউ বি ওয়া আনতা রব্বুল আলামিন, আল্লাহ আপনি না বিশ্বজগতের রব, আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? কি বলবে, আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? এটা বলার পর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিস বলার সময় একটু হাসা দিছে। হাসার পর সামনে ছাত্র যারা তাদেরকে বললেন আলা তাসআলুন্নি মিম্মা আদহাকু, আচ্ছা তোমরা কি আমাকে প্রশ্ন করবা না আমি কেন হাসি? ছাত্ররা জিজ্ঞাসা করলেন মিম্মা তাদহাকু, আপনি কেন হাসছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন এই হাদিস নবীজি বলার পর নবী একটা হাসি দিয়েছেন, তাই আমি হাসছি। সুবহানাল্লাহ। নবী হাসি দেওয়ার পর সাহাবীরা প্রশ্ন করছে মিম্মা তাদহাকু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন হাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাশাআল্লাহ, আসেন আসেন, এই তো আমাদের বুখারী ভাই চলে আসছে, জায়গা করে দেন, জায়গা করে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মাওলানা ইসমাইল বুখারী কাশিয়ানী সাহেবের আগমন, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করেন, তার জবানে বরকত দান করেন। আপনাদের দেশি, কিন্তু আপনাদের কি দেশি মানুষ, মাশাআল্লাহ। আসেন আসেন আসেন, কোথায় ছিলাম? না না, নবীজি হাসছে, নবীজি হাসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি দিলেন, দেওয়ার পর ছাত্রদেরকে বললেন আমি কেন হাসি? ছাত্ররা জিজ্ঞাসা করলেন আপনি কেন হাসেন? তো জবাব দিলেন এই হাদিস বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাসি দিয়েছে, তাই আমি হাসছি। নবীজিকে আমরা জিজ্ঞাসা করলাম মিম্মা তাদহাকু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন হাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন বান্দা যখন আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করেন, এই কথাটা শুনে আল্লাহ হাসি দিবে, আল্লাহর হাসির কথাটা মনে করে আমি নবী হাসলাম। সুবহানাল্লাহ। কথা শেষ হয়নি। এটা গেল মুসলিমের সহিহ বুখারী 806 নম্বর হাদিসে আছে আল্লাহ তাকে এক পর্যায়ে জান্নাতের ভিতরে ঢুকায় দিবে। জান্নাতে যাওয়ার পর এবার ওই বান্দা তাকায় দেখবে সবার আলাদা আলাদা রাজপ্রাসাদ আছে, মহল আছে। জান্নাত বিশাল এক এরিয়ার নাম, এলাকার নাম, এখানে এক এক জনের আলাদা মহল, রাজপ্রাসাদ। এবার বান্দা দেখে তার কোনো এলাকা নাই। আল্লাহ তাআলাকে বলে আল্লাহ আমি থাকবো কই? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তামান্না, চাও আমার কাছে। বান্দা চায়, চাইতে চাইতে ইনকাতাআত উমনিয়াতুহু, তার চাওয়া শেষ হয়ে যাবে। এবার আল্লাহ শিখিয়ে দিবে তামান্না কাজা, ওটা চাও, তামান্না কাজা, ওটা চাও। বলেন তো দিবে কে? আল্লাহ। শিখায় দেয় কে? আল্লাহ। তিনিই তো আল্লাহ। সুবহানাল্লাহ। দিবে কে? আল্লাহ। শিখায় কে? আল্লাহ।
আল্লাহ বলেন উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি ডাকে সাড়া দেই, উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন, বান্দা ডাকলেই আমি সাড়া দেই, ফাল্যাস্তাজিবুলি, সেও যেন আমার ডাকে সাড়া দেয়। মজার ব্যাপার, আমরা যতবার আল্লাহকে ডাকি আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয়। দুঃখের ব্যাপার, আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে 5 বার আমাদেরকে ডাকে, অনেকেই সাড়া দেয় না। বলেন ডাকা মাত্র সাড়া দেয় কে? আবার ডাকা মাত্র সাড়া দেয় কে? কিন্তু তিনি ডাকলে অনেকেই সাড়া দেয় না। আল্লাহ আমাদেরকে রবের ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাকে বলবে এটা চাও ওটা চাও, সব কিছু চাওয়ার পর এবার আল্লাহ তাআলা তাকে বলবেন এই সব কিছু তোমার। সুবহানাল্লাহ। এগুলা রাখার জন্য তোমার একটা বাড়ির প্রয়োজন, জালিকা, এগুলাও তোমার, সাথে সাথে ওয়া আশারাতু আমসালি, আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবেন, এক বর্ণনায় দুনিয়া এবং দুনিয়ার সমপরিমাণ 10টা, মুহাদ্দিসিনে কেরাম সুন্দরভাবে মিলিয়ে বলেন 10টা আর দুনিয়া একটা মিলাইলে মোট 11টা। এই 11টা দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাতের বালাখানা, সর্বশেষ মুমিন আর জান্নাতি হিসাবে আমি আল্লাহ তোমাকে দান করলাম। এই হলো আল্লাহ তাআলার হাসি। 10টা উদাহরণ আজকে আপনাদের সামনে বললাম, আমরা জানলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমরা আমাদের জীবনে চলার পথে আল্লাহর হাসি এটাকে কেন্দ্র করে যে আমলগুলা শিখলাম এটা করব। বলেন তো, প্রচন্ড শীতের রাতে কি পড়বো? পাশে বিবি ঘুমাচ্ছে, নরম বিছানা আছে, তখনও কি পড়বো? চেষ্টা। সফরে গেছি, ক্লান্ত শ্রান্ত শরীরে চেষ্টা করবো কি পড়ার? জিহাদের ময়দানে যাওয়ার চেষ্টা, শহীদ হওয়ার চেষ্টা, ঈমান নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন।